নমস্কার, কেমন আছেন আপনারা? 2026 রাশিফল আমাদের চলছে। আমরা হাঁটতে হাঁটতে আজকে মিথুন রাশিতে এসে উপস্থিত হয়েছি। যারা মিথুন রাশি তাদের জন্য ব্যাপক একটা সময় আসতে চলেছে। হেলথ এবং দুর্ঘটনা এবং অস্ত্রোপচার এবং বিপদ, এই জায়গা থেকে আপনাদেরকে প্রচণ্ড পরিমাণে সাবধানে থাকতে হবে। আজকের আলোচনা মিথুন রাশির 2026 কেমন যেতে চলেছে। সবার আগে আমরা কি দেখে নেব, মিথুন রাশি সাপেক্ষে কোন কোন গ্রহ কোথায় বসে রইল। আমরা যখন বছরটা শুরু করব তখন আমরা কি দেখব, রাশিতেই বৃহস্পতির অবস্থান। তারপরে কি দেখব, তারপর দেখব হচ্ছে শনিকে আমরা দেখতে পাচ্ছি ঠিক দশমে বসে রয়েছে রাশি সাপেক্ষে, রাহু নবমে বসে রয়েছে এবং কেতু 3 নম্বর ভাবে বসে রয়েছে। আমরা আরেকটা জিনিস লক্ষ্য করব, সেটা হচ্ছে যে 2026-এর ঠিক মে মাস যখন কানেক্ট করবে তারপর দেখব বৃহস্পতি আস্তে আস্তে মিথুন রাশিকে ছেড়ে তার দ্বিতীয় ভাব কর্কট রাশির দিকে সে পদার্পণ করবে এবং আস্তে আস্তে সে কর্কট রাশিতে এসে অবস্থান করবে। দেখুন, প্রথমে আমার যেটা লোভ হচ্ছে মিথুন রাশিকে নিয়ে বলার, সেটা হচ্ছে সবার আগে ছোট ছোট ছেলে মেয়েদের কথা আমি যদি বলি, বছরের শুরুতে আমরা বৃহস্পতিকে রাশিতে পাচ্ছি, তার মানে এডুকেশনের জায়গা কোথাও না কোথাও মিথুন রাশির জাতক এবং জাতিকাদের জন্য অত্যন্ত ভালো একটা জায়গায় যেতে চলেছে। শুধু তাই নয়, যদি মিথুন রাশির জাতক জাতিকারা সঠিকভাবে পড়াশুনো করতে পারেন, পড়াশুনোর সময়টাকে কাজে লাগাতে পারেন, তাহলে অত্যন্ত ভালো রেজাল্ট প্রতিফলিত হবে আপনাদের পরীক্ষার পরে। এবং আমরা যেটা দেখব যে মিথুন রাশির ঠিক দ্বিতীয় এবার আস্তে আস্তে বৃহস্পতি গমন করবে। তার মানে রাশি সাপেক্ষে সপ্তমপতি, রাশি সাপেক্ষে দশমপতি, সে যখন দ্বিতীয় যখন আসছে, তার মানে বুঝতে হবে মস্তিষ্কে গিয়ে বৃহস্পতি এবার অবস্থান করবে। তার মানে ভাবুন তো, মিথুন রাশির জাতক এবং জাতিকারা যারা ছোট ছোট ছেলে মেয়ে, তারা যদি সিরিয়াস ওয়েতে যদি পড়াশোনাটা করেন, তাহলে আমি মনে হয় অনেক মিষ্টি পাবো। তার কারণ কি, না আপনারা বলবেন যে হ্যাঁ সম্রাটদা, আমার ছেলে মেয়ের পড়াশোনাটা এবার অনেক বেটারমেন্টের জায়গায় যেতে চলেছে এবং তাদের বিদ্যা বুদ্ধির জায়গা খুলতে চলেছে। শুধু তাই নয়, বৃহস্পতি যখন দ্বিতীয় অবস্থান করবে, মস্তিষ্কে অবস্থান করবে, তার মানে এখন পড়া ভুলে যাওয়ার জায়গাটা কমে যাবে। কিন্তু হ্যাঁ, বায়ু রাশিতে যখন বৃহস্পতি অবস্থান করবে, 2026-এ যারা মাধ্যমিক দেবেন, 2026-এ যারা উচ্চ মাধ্যমিক দেবেন, তাদের ক্ষেত্রে কিন্তু একটু সমস্যা কিন্তু আপনারা পেতে পারেন। দেখুন, একটাই সমস্যা হচ্ছে দেখুন যে মিথুন রাশি সাপেক্ষে বৃহস্পতি হলো মারকপতি। এবার সে যখন বায়ুতত্ত্বে আপনার রাশিতে অবস্থান করবে, ততক্ষণ পর্যন্ত যারা 2026-এ মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী যারা থাকবেন, তাদের জন্য কিছুটা সমস্যা কিন্তু হবে। দেখুন, এক তো সে মারকপতি, তার মানে সে যখন আপনার রাশিতে আছে, যদিও চন্দ্রে যখন বৃহস্পতি থাকে তার একটা আলাদা সুযোগ সুবিধে বা বৃহস্পতি তার একটা আলাদা প্রজ্ঞা তৈরি করে, বাট তথাপি যেহেতু মারকপতি, তার মানে সে কোথাও না কোথাও একটু হলেও সিলি মিস্টেক করার যে একটা সুযোগ সে ছাড়বে না। তার মানে বাচ্চারা সিলি মিস্টেক করতে পারেন, জানা প্রশ্ন ভুলে আসতে পারেন, ভুল করে আসতে পারেন। আমার মনে হয় 2026-এ যারা আপনারা মিথুন রাশির জাতক জাতিকারা যারা পরীক্ষা দেবেন, ভালো করে যদি আপনারা প্রশ্নপত্রটাকে পড়ে যদি আপনারা পরীক্ষাটা দিতে পারেন, তাহলে হবে কি, আপনাদের সিলি মিস্টেক করার জায়গাটা আস্তে আস্তে কমে যেতে আরম্ভ করবে এবং পরীক্ষায় নম্বরটা খুব ভালো আসবে। বৃহস্পতি যখন দ্বিতীয় চলে আসবে, যারা গান গাইছেন তাদের জন্য একটা ভালো জায়গা, যারা কুইজ করেন, যারা চেস খেলেন, তাদের জন্য কিন্তু একটা দারুণ একটা বছর মিথুন রাশির জন্য কিন্তু আসতে চলেছে। যারা অভিনয় করছেন তাদেরও একটা আলাদা ভালো পারফরমেন্স করতে পারেন। কিন্তু আমার মিথুন রাশিকে নিয়ে একটাই কথা বলার, সেটা হচ্ছে 3 নম্বরে কেতু থাকবে, রাহু বায়ুতত্ত্বে নবমে থাকবে। তার মানে এক তো পিতার শরীর স্বাস্থ্য থেকে আপনাদেরকে সাবধানে থাকতে হবে। তার মানে মিথুন রাশির জাতক জাতিকারা যারা রয়েছেন, তাদের বাবার জায়গা থেকে সাবধানতা অবলম্বন করতে হবে। বাবার ফাইন্যান্সিয়াল জায়গায় কিছু প্রবলেম আসতে পারে, বাবার হেলথের জায়গায় কিছু প্রবলেম আসতে পারে, বাবার বিষয় আশায় সম্পত্তি নিয়ে আপনাদের 2026-এ কোনো সমস্যার মধ্যে পড়তে হতে পারে, শরিকি দ্বন্দ্বের মধ্যে আপনারা পড়তে পারেন। এই রকম কিছু ঝামেলা আমরা দেখতে পাচ্ছি। আর একটা সবথেকে বড় যেটা মাইনাস পয়েন্ট আমরা মিথুন রাশির জন্য বলবো, সেটা হচ্ছে 2026-এর গোটা বছরটাই আপনারা যদি একটু নিজেদের শরীর স্বাস্থ্যের দিকে একটু নজর দেন, তাহলে মনে হয় আমার কোথাও না কোথাও ভালো হয়। কারণ কি, 3 নম্বরে যখন কেতু থাকে, দেখুন আমরা তো সবার আগে আয়ু দেখি, এবার কেতু সারাটা বছর ধরে আপনার আয়ু স্থানে বসে থাকবে। অর্থাৎ আপনি যদি মিথুন রাশি হয়ে থাকেন, আপনার 3 নম্বর ভাবে কেতু গিয়ে কোথায় বসে থাকছে। তার মানে বুঝতে হবে পথ দুর্ঘটনার একটা জায়গা থাকছে, রোগের একটা জায়গা থাকছে, ডিপ্রেশনের একটা জায়গা থাকছে, মানসিক রোগের একটা জায়গা থাকছে, মন থেকে কিছু রোগ উঠে আসতে পারে। কেতু অগ্নিতত্ত্বে বসে রয়েছে, তার মানে আগুন থেকে আপনাদেরকে সাবধানে থাকতে হবে, ইলেকট্রিক থেকে সাবধানে থাকতে হবে, বিদ্যুৎ থেকে সাবধানে থাকতে হবে। আর আপনাদের গোটা বছরটাই 2026-এ যদি আপনারা ব্যাকফুটে চলে যান, তার প্রধান কারণ কে হবে? এই
কেতু তৃতীয় থাকার কারণে। কেন কেতু তৃতীয় থাকার কারণে আপনার হেলথে কোনো সমস্যা আসলো, আপনি যেখানে 2026-এ আপনার সুন্দর স্বাস্থ্য নিয়ে দৌড়ে একটা সুন্দর কাজকর্ম করার কথা ছিল, সেই জায়গায় কি হলো, আপনি গোটা বছরটা শারীরিক কারণের জন্য আপনি একটু করে পিছিয়ে গেলেন। তাহলে সেই জায়গাটা যেন না হয় তার জন্য একটু ব্যবস্থা করবে। হেলথের পরে আমি যেটা আসবো সেটা হচ্ছে মেন্টাল জায়গা। দেখুন, মেন্টাল জায়গায় কিন্তু একটা সমস্যা কিন্তু মিথুন রাশির থেকেই যাচ্ছে। 3 নম্বরে কেতু থাকছে এবং আপনার রাহু নবমে থাকছে, শনি দশমে থাকছে এবং সেখান থেকে সে চতুর্থভাবে পুরোপুরি দৃষ্টি দেবে। এই মুহূর্তে আমরা যেটা দেখতে পাচ্ছি 2026 সালে মিথুন রাশির জাতক জাতিকাদের মধ্যে সুইসাইডাল কিছু টেন্ডেন্সি বাড়তে পারে, সেই জায়গায় সাবধানতা আপনাদেরকে অবলম্বন করতে হবে। এবার আমি যেটা বলবো সেটা হচ্ছে, দেখুন আপনার সপ্তমপতি সে যখন আপনার রাশিতে এসে অবস্থান করবে, তার মানে বুঝতে হবে আপনাদের জীবিকার কিন্তু প্রচুর উন্নতির একটা জায়গা কিন্তু ঘটতেই চলেছে। শুধু তাই নয়, আমি লোভ হচ্ছে যেটা বলতে, সেটা হচ্ছে যে আমরা দেখবো যে মে মাসের পর থেকে মিথুন রাশির জাতক এবং জাতিকাদের ফাইন্যান্সিয়াল একটা ডেভেলপমেন্ট ঘটতে আরম্ভ করবে এবং ফিনান্সের জায়গা থেকে সে আপনি ব্যবসা করতে পারেন, চাকরি করতে পারেন, সেলফ মেড প্রফেশনের মধ্যে থাকতে পারেন, যে জায়গাতেই থাকেন না কেন আপনাদের কিন্তু একটা ফাইন্যান্সিয়াল একটা ইনক্রিমেন্ট ঘটতে চলেছে বা ফাইন্যান্সিয়াল একটা সুন্দর জায়গা আপনারা কিন্তু পেতে চলেছেন। কিন্তু যেটা সমস্যা হতে পারে সেটা হচ্ছে যে আপনার অর্থ আবার নষ্ট হয়ে যেতে পারে আপনার বৈবাহিক কারণে। কারণ দেখুন, সপ্তমপতি যখন আপনার রাশিতে বসে থাকবে, তার মানে সপ্তমপতি মানে আপনার মারকপতি, সে যখন আপনার রাশিতেই আসছে, রাশিতে থাকছে এবং মে মাস পর্যন্ত সে রাশিতে থাকবে, ততক্ষণ পর্যন্ত আপনাদের বিবাহের জায়গায় নতুন বিবাহ হবে। আপনাদের বিবাহ হচ্ছিল না, এখন বিবাহ হওয়ার মতো একটা জায়গা তৈরি হবে। আপনার বাড়িতে বিবাহযোগ্য কন্যা রয়েছে বা বিবাহযোগ্য পুত্র রয়েছে, তাদের বিবাহের একটা সময় এসেছে। তাহলে এই সময় আপনারা তাদের জন্য বিবাহের জন্য প্রস্তুতি নিতে পারেন এবং গোটা বছরটাই 2026 বিবাহের জন্য কিন্তু একটা শুভ মুহূর্ত বা একটা শুভ সময় মিথুন রাশির ক্ষেত্রে বলাই যেতে পারে। কিন্তু বিবাহর কারণে আবার আপনাদের বিবাহ নিয়েও আপনাকে কিন্তু আবার কোর্টে চলে যেতে হতে পারে। তার কারণ সপ্তমপতি বৃহস্পতি আপনার রাশিতে বসে থাকছে, সে বিবাহ বিপত্তি ঘটাবে এবং সে যখন আবার দ্বিতীয় চলে যাবে, দেখুন 2 আর 7 মারক, যদিও বৃহস্পতির উচ্চস্থ জায়গা কর্কট রাশি, কিন্তু কর্কট রাশিতে বৃহস্পতি পৌঁছলেও আপনার সপ্তমপতি যখন সে দ্বিতীয়ভাবে যাচ্ছে, তার মানে বিবাহের জায়গায় কোনো ক্লেশ, কোনো কুন্দল তৈরি হতে পারে এবং সেটা নিয়ে আপনাদের ডোমেস্টিক পার্ট নষ্ট হয়ে যেতে পারে। সেখান থেকে অর্থের হানি হতে পারে, সেখান থেকে মানসিক হানি হতে পারে এবং সেখান থেকে কর্মের বিপত্তিও ঘটতে পারে। তো সেই জায়গা থেকে আপনাদেরকে সাবধানতা আমি অবলম্বন করতে বলবো। বাট যেটা সবথেকে বেশি মন দিতে হবে মিথুন রাশিকে, সেটা হচ্ছে ফিন্যান্স। এখন আপনাদের ফিন্যান্সের জায়গা অত্যন্ত একটা ভালো জায়গা আসতে চলেছে এবং মিথুন রাশি 2026-এর মে মাসের পর থেকে আর বাকি 5টা রাশিকে পিছনে ফেলে এগিয়ে যেতে থাকবে ফাইন্যান্সের জায়গা থেকে। যদি মনে হয় চাকরি চেঞ্জ করবেন, চাকরি সুইচ করতে চাইছেন, তাহলে আপনাদের জন্য মে মাসের পর থেকে চাকরি চেঞ্জ বা চাকরি সুইচ করাটা আপনাদের জন্য শ্রেয়। দেখুন, বৃহস্পতি যে মুহূর্তে জলরাশিতে কানেক্ট করবে, সেই মুহূর্তে আমি কিন্তু বলবো আপনারা যারা ক্রিয়েটিভ পার্টে রয়েছেন, যারা মিথুন রাশি, তাদের জন্য ব্যাপক একটা সময় আসতে চলেছে এবং যারা ফাইন্যান্সিয়াল ট্রেডে যারা চাকরি বাকরি করছেন, তাদের জন্য একটা বিরাট একটা জায়গা আসতে চলেছে এবং এর পাশাপাশি যারা WBCS, UPSC বা অ্যাডমিনিস্ট্রেটিভ কোনো সার্ভিস বা অ্যাডমিনিস্ট্রেটিভ পার্টে গিয়ে যদি যারা কাজকর্ম করতে চাইছেন, তাদের জন্য কিন্তু একটা অনবদ্য বছর 2026 সাল। এবং 2026 সালে মিথুন রাশির জাতক জাতিকারা যারা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন, যাদের খাদ্যের ব্যবসা রয়েছে, যাদের খাবারের ব্যবসা রয়েছে বা যাদের মিষ্টির দোকান রয়েছে, তাদের জন্য কিন্তু একটা দারুণ একটা সময় আসতে চলেছে। এবং যারা ওয়াইনের ব্যবসা করেন, যাদের বার কাম রেস্টুরেন্ট রয়েছে, এই ধরনের জায়গায় কিন্তু আপনারা একটা বিরাট একটা সুন্দর একটা জায়গা আপনারা পাবেন এবং সেখান থেকে আপনাদের অর্থের প্রাচুর্যতা আসতে চলেছে। শনি আপনার দশমে কানেক্ট করে বসে থাকছে, তার মানে এখন আপনারা যদি অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসে যদি থাকেন, তাহলে আপনাদের জন্য বেটারমেন্ট হতে পারে। যারা সাপ্লাই চেইন ম্যানেজমেন্টে যারা রয়েছেন, তাদের জন্য বেটারমেন্ট হতে পারে। যারা অয়েল ট্রেডে রয়েছেন, তাদের জন্য একটা ব্যাপক একটা জায়গা আমরা দেখতে পাচ্ছি। এবং আপনার সপ্তমপতি আপনার দশমপতি যখনই আপনার দ্বিতীয় কানেক্ট করবে, তার মানে বৃহস্পতি যখনই কর্কট রাশিতে কানেক্ট করবে, তারপর থেকে আপনাদের জীবিকার নানা দিক থেকে উন্নতির একটা জায়গা কিন্তু মিথুন রাশির জাতক এবং জাতিকাদের জন্য পড়ে রইল। আমি যেটা সবথেকে নেগেটিভ যেটা বলবো মিথুন রাশির ক্ষেত্রে, হেলথ এবং দুর্ঘটনা এবং অস্ত্রোপচার এবং বিপদ, এই জায়গা থেকে আপনাদেরকে প্রচণ্ড পরিমাণে সাবধানে থাকতে হবে। দেখুন, 2026 সাল মিথুন রাশির জন্য অনবদ্য একটা বছর। মিথুন রাশি যদি সুন্দরভাবে নিজেকে ডেকোরেট করে একটা ডেডিকেশনের জায়গায় রেখে যদি কাজটা করতে পারেন এবং 2026-কে মাথায় রেখে যে আমার 2026 একটা রেজলিউশন নেব যে আমি 2026-এর শেষ বেলা পর্যন্ত দারুণ কিছু একটা করে দেখাবো, যদি এটা আপনারা করতে পারেন, তাহলে দেখবেন 2026-এ কিন্তু মিথুন রাশি আর 11টা রাশির থেকে কিন্তু এগিয়ে গিয়ে তারা কিন্তু একটা বহাল তবিয়তে একটা
সুন্দর জায়গা কিন্তু অ্যাচিভ করে ফেলবেন। এবং নতুন নতুন ব্যবসায় এখন আপনাদের যোগ করা উচিত, বা ব্যবসায় ইনভেস্টমেন্ট বাড়ানো উচিত। এখন ব্যবসার সম্প্রসারণ আপনাদের জন্য করা উচিত, ইনভেস্টমেন্টের নতুন নতুন প্ল্যানিং করা উচিত। বৃহস্পতি যখন দ্বিতীয় যাবে, তার মানে সে আপনার সপ্তমপতি দশমপতি যখন আপনার দ্বিতীয় থাকছে, তার মানে কর্ম থেকে আপনি যে অর্থ উপার্জন করলেন, সেই অর্থ আপনি যদি ভালো জায়গায় ইনভেস্ট করতে পারেন, সেখান থেকে আপনি প্রফিট বার করে আনতে পারবেন। আপনারা যারা ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা করছেন, তাদের জন্য একটা দারুণ একটা সুযোগ আমরা দেখতে পেলাম। কিন্তু আমি যেটা বলে রেখেছিলাম, বাবার শরীর স্বাস্থ্য থেকে আপনাদেরকে সাবধানে থাকতে হবে, সম্পর্কের জায়গা থেকে সাবধানে থাকতে হবে। 2026 যদি আপনাদের সমস্যার মধ্যে আসে, তাহলে একটা প্রথম কারণ হবে সম্পর্ক, 2 নম্বর কারণ হবে আপনার নিজের শরীর স্বাস্থ্য, 3 নম্বর কারণ হবে আপনার বাবার পার্ট। কারণ বাবার যে পিতার জায়গা থেকে কিন্তু আমরা কিন্তু একটা সমস্যা আমরা দেখতে পাচ্ছি। আপনারা এই মুহূর্তে দূরে চলে যেতে পারেন। রাহু নবমে বসে রয়েছে, তার মানে আপনি বাড়ি থেকে যত দূরে চলে যাবেন তারও আপনি একটা সুযোগ পাবেন। এবং মিথুন রাশি বাড়ি থেকে যত দূরে থাকবে এখন, তত তাদের ফাইন্যান্সিয়াল বেনিফিটগুলো তারা খুঁজে পেতে আরম্ভ করতে পারে। বিবাহের নতুন সুযোগ আমরা বললাম, ব্যবসায়ের নতুন সুযোগ বললাম, হেলথের জায়গাটা আমরা একটু দেখেছি। বাড়ি ঘর যদি আপনাদের কিনতে হয়, আমার মনে হয় মে মাস পর্যন্ত আপনারা একটু দাঁড়িয়ে যান, এবং তারপর থেকে আপনারা যদি ইনভেস্টমেন্টটা যদি বাড়ি ঘরে করতে পারেন, বা বাহনে ক্রয়ের জন্য যদি করতে পারেন, তাহলে আপনাদের জন্য একটা দারুণ আপনারা কিন্তু ইনভেস্টমেন্ট করতে পারবেন। শেয়ার মার্কেটে আপনারা যদি ইনভেস্টমেন্ট করেন, খুব সাবধানে ইনভেস্টমেন্ট করবেন। হ্যাঁ, লং টার্ম ইনভেস্টমেন্ট যদি আপনার জন্য হয়, তাহলে আপনার জন্য খুব ভালো। যারা শর্ট টার্ম ইনভেস্টমেন্ট করছেন, তারা আমি বলবো মে মাস পর্যন্ত সাবধানে থাকবেন। মে মাসের পর থেকে আপনারা শর্ট টার্ম ইনভেস্টমেন্ট বন্ধ করে একটু লং টার্ম ইনভেস্টমেন্টে যদি আপনারা মন দিতে পারেন, তাহলে আপনাদের জন্য একটা সুন্দর জায়গা আপনারা খুঁজে পেতে পারেন, বা সেখান থেকে লস না খাওয়ার যে জায়গা, বা লসটা আপনারা প্রতিহত করতে পারবেন, প্রফিটটা আপনারা অনেক বেশি পেতে পারেন। আপনার কাছে একটা জ্যাকপটের বছর হতে পারে, বা আপনার কাছে একটা ম্যাজিক্যাল ইয়ার হতে পারে, যদি আপনি বছরটাকে সুন্দরভাবে কাজে লাগাতে চান। তো আমরা মোটামুটি মিথুন রাশি সম্পর্কে একটা সুন্দর একটা আবহাওয়া আমরা পেলাম। এবং মিথুন রাশির ক্ষেত্রে আমরা অ্যাক্সিডেন্ট বা দুরারোগ্য ব্যাধি বা নানা রকমের সমস্যা, হেলথের পার্ট ছাড়া আমরা কিন্তু মিথুন রাশিকে খুব একটা বেশি কিছু খারাপ পাচ্ছি না। বাকি পার্টে মিথুন রাশির জয় জয়কার রয়েছে। হ্যাঁ, বিবাহের পার্ট থেকেও আপনাদেরকে সাবধানে থাকতে হবে, নতুবা বিবাহ নিয়ে আপনাদের নানা রকমের কাদা ছোড়াছুরির জায়গা আপনাদের চলে আসতে পারে, বা কোর্টের দ্বারস্থ হয়ে অনেক অর্থের হানি হতে পারে। সেই জায়গা থেকে আপনারা সাবধানে থাকবেন। কেমন লাগলো জানাতে ভুলবেন না। আমরা অনেকটাই আলোচনা করার চেষ্টা করলাম। যদি কিছু মিস গিয়ে থাকে বা আমরা বাদ গিয়ে থাকে, তাহলে কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলবেন না। লাইক করে আমাকে একটু মোটিভেট করবেন, শেয়ার করে আমাকে একটু মোটিভেট করবেন। আর সবথেকে বেশি মোটিভেট কখন হয়, যখন আপনি সাবস্ক্রাইব করে দিন। দেখুন, আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে কোনো পয়সা লাগে না। সাবস্ক্রাইব বাটনটাকে প্রেস করে দিন, আপনি আমার সাবস্ক্রাইবার হয়ে যাবেন। এবং নোটিফিকেশান বেলকে প্রেস করলে কী হবে, আমার অনুষ্ঠানের যে নোটিফিকেশান তা আপনার কাছে পৌঁছে যাবে। আমি যে ভিডিওটা আপলোড করছি তার নোটিফিকেশান দেখতে পেলে আপনি আমার ভিডিওটা এনজয় করতে পারবেন। আজকে এখানেই থামতে হচ্ছে, কিন্তু আমাদের রাশিফল থামছে না। আমাদের পরপর রাশিফল আপনাদের কাছে আসবে ঠিক রাত্রি 9টায়। সম্রাটদা নতুন রাশিফল নিয়ে আপনাদের সামনে হাজির থাকবে। ততক্ষণ প্রত্যেকে সুস্থ থাকবেন, শান্তিতে থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।